তো আমার এই ভিডিওটা যদি স্বস্তিকা দত্ত দেখে থাকে, যেটা হয়তো কোনোদিনই সম্ভব হবে না, তাহলে তাকে বলবো যে আপনি এই পুরো সিচুয়েশনটাকে যেভাবে হ্যান্ডেল করলেন, অর্থাৎ ভদ্রভাবে, ভালোভাবে, খুব রুচিসম্মতভাবে, যেভাবে আপনি প্রত্যেকটা মানুষকে জবাব দিলেন, আপনি সবাইকে তো দেননি, কিন্তু কিছু মানুষকে আপনি জবাব দিয়েছেন, সেটা কিন্তু খুবই প্রশংসনীয়। এবং এর সাথে এটাও বলবো যে একটা মানুষ যেমন 100% পারফেক্ট হতে পারে না, ঠিক সেই রকমই মানুষের প্রত্যেকটা দিন, মানুষের সমস্ত কাজ, এটাও 100% পারফেক্ট হতে পারে না। সব দিন মানুষের পারফেক্ট হয় না, সেই কাজের মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। এবং আশা রাখবো যে ভবিষ্যতেও এরকম কোনো সিচুয়েশন যদি হয়, বা যে কোনো সিচুয়েশনে আপনি এইভাবেই সমস্ত পরিস্থিতিগুলোকে ডিল করবেন। সকলকে নমস্কার। সকালে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছে। আজকে একটু অন্য স্টাইলে ভিডিও করতে বসেছি। ভাবলাম প্রত্যেক দিন তো একই রকমভাবে ভিডিও করা হয়, তাহলে আজকে একটু স্টাইলটা চেঞ্জ করি। সেজন্য আজকে একটু সানগ্লাস পরে বসেছি ভিডিও করতে। अच्छा ठीक है। আপনারা আমাকে ভালোবাসেন না, আপনারা আমার ভিডিও শেয়ার করেন না, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ফলো করেন না, কিন্তু আমি আপনাদেরকে খুব ভালোবাসি। সেই কারণে আবার আপনাদের সামনে আমি চলে আসলাম। আজকে একটু ইন্টেলেকচুয়ালি কথা বলবো, অর্থাৎ বুদ্ধিজীবীরা যেভাবে কথা বলে, যদিও আমি বুদ্ধিজীবী নই, नहीं বুদ্ধিজীবীরা যেভাবে মানে সব কিছু ভাবে, একটুখানি ভাববো। আচ্ছা, বুদ্ধিজীবী নামটা মনে পড়তে, অর্থাৎ বুদ্ধিজীবী কথাটা শুনলেই আপনাদের কোন বুদ্ধিজীবীর কথা মনে পড়ে একটু কমেন্টে জানাবেন তো। জানি না। স্বস্তিকা দত্ত একটি ধারাবাহিকে অভিনয় করছেন, তিনি মুখ্য ভূমিকায় আছেন, অর্থাৎ নায়িকার যে চরিত্র, সেই চরিত্রে তিনি আছেন। সেই ধারাবাহিকটির নাম হচ্ছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি। আমি যদি খুব ভুল না হই, যদি আমি ভুল হই তাহলে আমাকে একটু ধরিয়ে দেবেন। তো সেখানে তার একটা অ্যাক্টিং দেখা গিয়েছে, একটা সিন, সেই সিনটাই তিনি এমন একটা অ্যাক্টিং করেছেন যে অ্যাক্টিংটা সেইখানে জাস্টিফাইড, অর্থাৎ অ্যাক্টিংটা ডিসপ্লে এমনভাবে হয়েছে সেটা একটা হাস্যস্কর অভিনয়ে পরিণত হয়েছে। তিনি হচ্ছেন খুব ট্রোলের শিকার হয়েছে। তিনি সম্প্রতি একটি ধারাবাহিকে অভিনয় করছেন, এর আগেও তিনি অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন, অনেক ওয়েব সিরিজ করেছেন, এবং সম্প্রতি যে ধারাবাহিকটি, সেই ধারাবাহিকে অভিনয় করার সময় তার এমন অভিনয় দেখা গিয়েছে যে অভিনয়টা তিনি করতে চেয়েছেন সেই অভিনয়টা তো হয়নি, বরং উল্টে অন্যরকম অভিনয় হয়ে গিয়েছে। সেটা একটা হাস্যস্কর অভিনয় হয়ে গেছে, এবং অনেকে বলছে এটা নাকি খুব এক্সট্রা অর্ডিনারি, অর্থাৎ তিনি নাকি ভীষণ অতিরিক্ত অভিনয় করে ফেলেছেন, তার এই অ্যাক্টিংটাকে ন্যাচারাল অ্যাক্টিং বলে কেউ মনে করছে না। সেই কারণে সবাই তাকে নিয়ে ভীষণ ট্রোল করেছে, এবং তিনি কিন্তু এটাকে একটু খারাপভাবে নেননি। তিনি কিন্তু যথেষ্ট ভদ্রভাবে, পোলাইটলি, শান্তভাবে বিষয়গুলোকে ডিল করেছেন, যেটা কিন্তু প্রশংসার দাবি রাখে। এবারে যারা তার অ্যাক্টিং নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন তুলছেন, যদিও আমি অ্যাক্টিংয়ের ব্যাপারে কিচ্ছু জানি না, আমি একদমই মূর্খ সেই দিক থেকে, যারা অ্যাক্টিং একটু হলেও জানে, যারা হচ্ছে তার অ্যাক্টিং তাকে জাজ করছে, তাদেরকে একটা জিনিসই বলবো যে মানুষের সমস্ত দিন কিন্তু এক যায় না। ঠিক সেই রকমই মানুষ যে কাজকর্ম করছে, ঠিক আছে, সেইগুলোও কিন্তু প্রত্যেক দিন যে একই হবে সেটাও কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি না। ঠিক যেরকম ইন্ডিয়া যে খেলাগুলো আগে খেলছিল, অর্থাৎ ইন্ডিয়ার আগের যে স্কোর, সেই স্কোর দেখে সবাই প্রশংসা করছিল। যখনই তাদের খেলা হচ্ছে তারা 230-এর ওপরে স্কোর করছে, এবং তারা ধারাবাহিকভাবে জিতে আসছে। যেই আসছে সেই ভালো ব্যাট করে, সেই ভালো বোলিং করে চলে যাচ্ছে, সবাই ইন্ডিয়ার প্রশংসা করছে। কিন্তু সাউথ আফ্রিকার সঙ্গে যে খেলাটা হলো, সেই খেলাটায় ইন্ডিয়া 76 রানে, খুব সম্ভবত 76 রানে পরাজিত হয়েছে। এর থেকে আমরা এটাই বুঝতে পারি যে একটা মানুষ হোক বা কোনো দেশ হোক বা কোনো দল হোক, যেই হোক না কেন, তার সমস্ত দিন কিন্তু একইভাবে এরকম পারফেক্টলি যায় না। সেটার মধ্যে কোনো দিন সাফল্য থাকবে, কোনো দিন ব্যর্থতা থাকবে, এই সবগুলোই মিলিয়ে মিশিয়ে থাকবে। তো সেইগুলোকে আমাদেরকে গ্রহণ করে নিতে হবে। সেগুলো যেভাবেই আসুক না কেন, সাফল্য হোক, ব্যর্থতা হোক, সেগুলো আমাদেরকে সেইভাবে গ্রহণ করতে হবে। যদি আমরা সেগুলোকে গ্রহণ করতে না পারি, তাহলে আমাদের সমস্যা হবে, তাহলে আমাদের জীবনে চলতে গিয়ে আমাদেরকে অসুবিধার সম্মুখীন হতে হবে। এবং যারা তার অ্যাক্টিং নিয়ে প্রশ্ন তুলছেন, তার পরিবর্তে তিনি, অর্থাৎ স্বস্তিকা দত্ত,
বলেছেন যে আমি অ্যাক্টিংয়ের কিছুই জানি না, আমি এরপর থেকে আরও বেটার করার বা এগুলোকে মাথায় রেখে আরও পারফেক্ট অ্যাক্টিং করার চেষ্টা করব। তো আমি তাদেরকে এটাই বলতে চাই যে তিনি অ্যাক্টিংয়ের একটু হলেও কিছু জানেন, সেই কারণেই তিনি এতগুলো ওয়েব সিরিজ, এতগুলো সিরিয়াল করেছেন। তিনি যদি অ্যাক্টিংয়ের কিছুই না জানতেন তাহলে তাকে হয়তো নায়িকার চরিত্রে অভিনয় করতে বলতো না বা বলা হতো না। টিম ইন্ডিয়া যেরকম ধারাবাহিকভাবে ভালো খেলে আসছিল, সেরকম ভালো খেলা কিন্তু তারা সবসময় খেলতে পারবে না, তার মাঝখানে তাদেরকে হারের সম্মুখীন হতে হবে। ঠিক সেরকমভাবেই একটা মানুষ, সেও কিন্তু তার সমস্ত কাজ একদম পারফেক্টলি স্মুথলি করতে পারবে না, তার কাজেও মাঝে মাঝে খামতি দেখা যায়। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য ছিল এইটুকুই যে মানুষের জীবনে ভুল ঠিক, ভালো দিন খারাপ দিন সবই আসবে, সবগুলোকে আমাদের একইভাবে গ্রহণ করতে হবে। शाबाश बेटा, बहुत बढ़िया। আমার তো এইটুকুই বলার ছিল, আমি বলে দিলাম। আর বাকিরা তো আপনারা সব বিচক্ষণ মানুষ রয়েছেন, আপনারা আপনাদের মতো করে বুঝবেন, আপনারা আপনাদের মতো করে বিচার করবেন।